বান্ধবের বিয়া, বান্ধবের বিয়া। সরি সরি সরি, কেমন হবে? কিরে মোটু, সত্যি দোস্ত তোরা যে সবাই আমার বিয়েতে আসবে এটা তো আমার বিশ্বাসই ছিল না। তুই কিছু খাইছস? হ্যাঁ, তুই হচ্ছিস আমার একমাত্র বিষ্টু, তোর বিয়েতে আসবো না? বান্ধবের বিয়া। বাবা ওরা আমার বন্ধু, ও রিহান, ও শুভ, ও রাতু আর ও নিলয়। আর উনি হচ্ছে আমার বাবা, আমার মা এবং আমার দাদি। মেয়ে মানুষের ছেলে বন্ধু, এর জন্য আমি তোকে বলেছিলাম মেয়েকে শহরে রেখে লেখাপড়া করাইস না। এখন যদি পাত্রপক্ষ জানতে পারে এই মেয়ের ধামড়া ধামড়া চারটা বন্ধু আছে, তাহলে কি কাণ্ডটা নিয়ে ঘটবে? আরে দাদু, কি যে বলেন না আপনি! এই যুগে ওর যেহেতু আমরা 4টা ফ্রেন্ড আছি, খবর নিয়ে দেখেন জামাইয়ের কমসে কম 8টা মেয়ে ফ্রেন্ড আছে। 8টা থেকে যদি 4টা দিয়ে দেয়, কয়টা থাকে? 4টা। তার মানে আমরা কিন্তু 4টা লসে আছে। আমার উচিত ঢাকায় ফোন দিয়ে আরো 4টা ফ্রেন্ড আনানো, তাই না বল? আচ্ছা আসি, চল। আমার না মামা, একটা কথা মাথায় ঢুকতেছে না। ওর জীবনে এতগুলা রিলেশন করলো, এতগুলা কাহিনী করলো, প্রত্যেকবার আমরা যে বাঁচাইছি, এইবার কেমনে আম করে ছাড়াও একটা পোলারে এমন পঠন পড়ালো, বিয়ে করে লাইতেছে। তোর জামাই জানে? তোর কাছে মাপ চাই, এভাবে বলিস না। আমার বিয়ে আর আমার বরটা না খুব ইনোসেন্ট। ওই শালা কি ইনোসেন্ট? ফোন তোর জামাই হইতেছে একটা 12। কথা শুনতে চেতে স্কিল লেগে, তোর জামাই হইতেছে কি ওই 12 ঘাটের পানি খায়, বুঝছস? ও আচ্ছা, তুই জানিস না? তুই কিভাবে জানলি বল? অবশ্যই জানবো, আমি জানবো না? কথা হইতেছে, শোন, একটা 10 ঘাটের পানি খাওয়া মেয়ের সাথে তো একটা 12 ঘাটের পানি খাওয়া পোলা নিবি। তাই না? মামা আমার সর্বনাশ করিস না মামা, একটা রাত ধৈর্য ধর, এরপর যা করার জামাইরে করিস। মামা চল চল। আমরা কি একটু চান্স পাবো? আপনারা কেন চান্স পাবেন? আমাদের ভাবি কি আমরা হলদি, আপনি কি হন? আচ্ছা, যেহেতু ভাবি ডেকেই ফেলেছেন, সেহেতু আপনার জানা উচিত আমি আপনার ভাবির ননদের কিছু একটা হই। সরি, এমন বাদর খাঁচায় বন্দি করার মতো খাঁচা আমাদের কাছে নেই। আদর করে আগলে রাখলে না বুকের খাঁচায় শয়তানও বন্দি হয়ে যাবে, বুঝছেন? আমি তো জাস্ট একটা বান্ধব। এই না হলো আমার নাতি, তা নাতি তোমার খাঁচা খালি আছে নাকি? দাদি আমার খাঁচা তো খালি আছে, কিন্তু ডাক্তার জন্য না। কি বলে নাতি? দাদি, আপনি প্লিজ পৃথিবীর সব পরিদেরকে বলে দিবেন, তারা যদি একটু মনটা বড় করে না, যার তার জন্যই খাঁচার জায়গা হয়ে যাবে। যাই হোক,
যেই কাজে আসছি সেটা করে চলে যাবে না? বেয়াই চলে যাচ্ছেন? কেন বেয়াই থেকে যাওয়ার কথা ছিল নাকি? আই উইশ এনিওয়ে বিআইন, আমাদের হলুদের আয়োজন কেমন লাগলো আপনার? চলে মোটামুটি, কিন্তু কিছু কিছু বাদরের জন্য কিন্তু ভালোই লাগছে। ও আচ্ছা বিআইন, বাদরের জন্য আয়োজন ভালো লাগছে না বাদরকেই ভালো লাগছে? গাছে কাঁঠাল গোফেতে। বিআইন, একটা কথা বলার ছিল। আপনি না প্লিজ একটু সাবধানে যাবেন। আপনি শুনুন, একটা ছেলে অনেক টেনশনে থাকবে। বিয়াই একটা কথা বলি। বলেন না। আপনি না একটা 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 ডাক্তার দেখান। আরে থামেন, কি শুরু করছেন আপনারা? আপনারা কি গেটে বিষ খেয়ে মারা যাবেন নাকি? বিষ কেন করতেছেন? 20,000 টাকা না দিলে দুলাভাইকে ভিতরে ঢুকতে দিব না। আরে এরা তো রীতিমতো চাঁদাবাজি করতেছে গেটের মধ্যে। এই কেচি টেচি কই? আমি বলতেছি, এই তোমরা এমন করতেছো কেন রে ভাই? আমার কথাটা বুঝো আগে। তোমরা তোমার আপন মানুষ, তোমরা তো পড় না, তোমরা আমার শালি না। দেখো উপর থেকে কত ভালো মনে হইতেছে, ভিতরটা গরমে আমি মরে যেতেছি। প্লিজ একটু ভিতরে ঢুকতে দাও। ইসরে দুলাভাই, চাঁদা না দিয়ে বিয়ে করতে আসছেন? এটা তো মানবো না। বিষ খাওয়ালে ঢুকতে আমরা দিব না। চাপা চাপা বলছি এখান থেকে। মানে মাছের বাজার বানায় থুয়ে দিছে। কি অবস্থা এগুলো? হ্যাঁ, বিয়ে বাড়ি না মাছের বাজার। দেখেন, এই ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েগুলো কালকে রাত থেকে সবকিছু অ্যারেঞ্জ করছে যেন আজকে আপনারা এসে ফিতাটা কাটেন। আপনারা একটু কোঅপারেট তো করবেন। কত চাইছো তোমরা? 20,000। তাহলে মাত্র 20,000 টাকা কি অনেক? বিআইনের ভাইয়ের সাথে বান্ধবীর বিয়া। 1 টাকা 20,000 টাকা অনেক টাকা। এই এত চাইছো কেন তোমরা? বেয়াদবগুলো সরো সরো সরো। আপু আসসালামু আলাইকুম, একটু চাবেন দেখি? হ্যাঁ দেখি, একটু যাই। জান থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আরে কিসের পোল্টি, চুপ থাকো তো বেয়াদব। একটা ভদ্রলোকের কাছে কেউ 20,000 টাকা চায়? হ্যাঁ, এই লোকটার কম খরচ গেছে? এইটারই তো দাম আছে 40-50,000 টাকা। তোমরা ইনসাফ করে টাকা চাবা না? আর আমি একজন পুরুষ, আমিও সামনে বিয়ে করব। আমি কিভাবে ভাই হয়ে ভাইয়ের সাথে বাটপারি করি? আমি পুরুষ দলের পক্ষে। এখানে পুরুষের কথা হচ্ছে, তাহলে নারীরা এই পাশে কেন থাকবে? নারী ওই পাশে না না না, আপনিও দিকে কেন যাবেন? আপনিও দিকে যান না। এই চল আমরা ওই দিক যাবো। হ্যাঁ, চল। তোমার ভাই আমার ভাই 20,000 দুলাভাই আমার ভাই 20,000 এই দাঁড়াও 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 দাঁড়াও। আমি বলতেছিলাম কি 20,000 টাকা অনেক টাকা হয়ে যায়। 20,000 টাকা আমরা দিতে পারবো না। আমরা হচ্ছে কি 5,000 টাকা দেব। আমাদের 20,000 টাকাই লাগবে। 5,000 টাকাই দিব। 20,000 টাকাই লাগবে। আপনি সেটা চাইছেন না? 20,000 টাকা। দুলাভাই 20,000 টাকা চাই। দুলাভাই 20,000 টাকা চাই। চিল্লাচিল্লি করো না, দেখতেছি। ভাই এমনি হইব না, বুঝছেন? 5,000 টাকা জীবনও রাজি করাতে পারবো না। এর থেকে আপনি 18 থেকে 19,000 টাকা দেন, আমি সেটিং দিয়ে দিতেছি, ঠিক আছে? আল্লাহ ভাই, এত টাকা তো আমি আনি নাই। 5,000 টাকার প্রমাণ। এই মিয়া, বিয়ে করতে আইছেন, টাকা আনবেন না? আরে বিয়ের বাজেট তো আছে, টাকা ছিল, কিন্তু রাত্রেবেলা পার্টি করছি না, বুঝেন না, মাল শেষ। বুঝতে পারছি ভাই, কালকে আমরা পার্টি করছি, সমস্যা নাই। কত আছে আপনার কাছে? 5,000। কি বলতেছে? টাকা চাইতেছি। 5,000 টাকা হইব না, বাড়ায় বুড়া চাইতে গেলে 10,000 টাকা ম্যানেজ করে দেন, দেখতেছি। আচ্ছা, এটি লাস্ট 10,000 যেটা আছে পুরোটা দিয়ে দিলে পকেটটা খালি হয়ে কিছু হইব না ভাই, পরে দেখতেছি তো, দেন। যাবে। বাইর করেন। ডান বড় না বাম বড়, জামাই বাবুর মন বড়। ডান বড় না বাম বড়, জামাই বাবুর মন বড়। এই থামো আমার ভাইরা।
এইখানে 10,000 টাকা আছে, 5,000 টাকা এই বিয়ে আর 5,000 টাকা অ্যাডভান্স দিলাম। আরেকটা বিয়ে হতেও পারে। চাপাও চাপাও, তাহলে এখন ফিতা কাটার সময়। দুলা ভাই ফিতা কাটেন। আরে এটা আরে ভাই কি করতেছেন, ওটা পরে কাটতে, এই ফিতাটা কি তোর মুখটা একটু হনুমানের মতো কেন? ভাবি তুমি কি বিয়ে করছো এটা? টাকা। ছবি তুলবি ওইদিকে জানা, ওই যে চিপায় অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, অনেক যাচ্ছে তো। আহারে, ছিল আপনাদের কি ছবি টবি কিছু তুলে দিতে হবে? না, দেখুন কেমন স্ট্রাগল করতেছেন, দেন আমি তুলে দেই। আমার সমস্যা আছে, সরি। আরে কি যে বলেন, আরে নিজের ফ্যামিলি মনে করেন, নিজের বাসা মনে করেন। দুলা ভাই প্লিজ স্মাইল। সপ্তাহ ওইদিকে জানা, ভাই একটু নিয়ে যান। তো সমস্যা কি? আপনার সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে, সাইডে চলেন। কিসের ইম্পর্টেন্ট কথা? চলেন না, না, আমি কিন্তু মরে যাবো। হ্যাঁ জান মরে প্লিজ 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 চলেন। জান। এটা তুলি না তুই যা যা। তোর বেটা। কি সমস্যা আপনার? প্রেম রোগ ধরছে। তা প্রেম রোগ ধরছে, আমার পিছনে কেন ঘুরছেন? কারণ এটা ডাক্তার আপনি। আমি একটা ডাক্তার, তাই এরকম ডাক্তার আর কতজন ছিল আপনার life? একজনই, আপনি ফার্স্ট টাইম। আপনি না প্লিজ একটু মন দিয়ে আমার চিকিৎসাটা করবেন, না হলে কিন্তু আমি মরে যাব। পাগল। কিছুটা। কিছুটা না, অনেকটা। সেটা আমি প্রথম থেকেই বুঝতে পারছি। আর কি বুঝতে পারছেন? আর বুঝতে পারছি আপনি আমাকে থামলেন কেন, বলেন না প্লিজ। আপনি আপনি আমাকে বিরক্ত করেন। কি ব্যাপার, সবাই কোন চুপচাপ আছে? চরিত্রহীন লম্পট মাথাল, তোর জন্য এই বাড়িতে এত সমস্যা। তোকে আমি আগেই বলেছিলাম ওর বাড়ি থেকে বের করে দে, তোরা আমার কথা শুনিস নাই। রকি যদি না বলতো তোরা তো আমার কথা বিশ্বাস করতি না। আম্মা আম্মা আপনি এদিকে আহেন আম্মা, আগে বিয়েটা হোক তারপরে আমরা দেখতেছি। আম্মা রাখেন, কিসের বিয়ে? যে পরিবারে ওর মতন একটা ছেলে আছে, এই পরিবারে আমার ছেলে বিয়ে করাইতে পারি না, করাবো না। বিয়াই আমার একমাত্র মেয়ে, যদি বিয়েটা ভাঙে দেন সমাজে মুখ দেখাই দেওয়ার না। যে ছেলেটার জন্য বিয়ে ভাঙতে চাইতেছেন, এই ছেলেটা আমার পরিবারের কেউ না। এই ছেলেটা আমার মেয়ের সাথে একই ইউনিভার্সিটিতে পড়ে। আপনি যেহেতু বলছেন আমি এই ছেলেটার এখনই বাইর থেকে বাড়ি করে দিতেছি, কিন্তু বিয়াই আপনি বিয়েটা ভাঙেন না প্লিজ। প্লিজ, আমার একটা মাত্র মেয়ে, এখন যদি বিয়ে ভেঙে দেন আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আর বিয়ে বাড়িতে তো 100 কথা হয়। প্লিজ ভাই, বিয়েটা ভেঙে দিয়েন না। আপনি আপনি সব ভুলে আমাদের বিয়েটা শুরু করে দেন। ও তো আমাদের কিছু হয় না, আপনি শুনেছেন তো। আপনি বললে আমি ওরা এখন বাড়ি থেকে বের করে দেবো বিয়াই। ওনারা একদম সত্যি কথা বলছে,
আমি এই পরিবারের কেউ না, বাইরের ছেলে। অনামিকা আমার ইউনিভার্সিটির ফ্রেন্ড, কিন্তু ওর আমার সম্পর্কটা না আঙ্কেল শুধু বন্ধুত্বের না, এর অনেক উপরে। আমি ওকে একদম নিজের ছোট বোনের মতো আদর করি আঙ্কেল। আমার তো আসলে নিজের কোনো বোন নাই, এই জন্য ভাবছিলাম যে অনামিকের বিয়েতে মানুষ নিজের ছোট বোনের বিয়েতে যা যা করে সব করব, ওইভাবে মজা করবো আঙ্কেল। মজা করতে করতে একটু বেশি করে ফেলছে, ভুল হয়ে গেছে। আপনি প্লিজ বিয়েটা ভাঙবেন না আঙ্কেল, প্লিজ। আপনি প্লিজ প্লিজ বিয়েটা ভেঙেন না। আমি কথা দিচ্ছি 1 মিনিটের ভিতরে আমি আমার সব ফ্রেন্ডদের এখান থেকে বের হয়ে যাবো, আর কোনোদিন আপনাদেরকে আমার চেহারা দেখাবো না আঙ্কেল। আমি সত্যি তোরা চল। দাঁড়ান, বাবা, আমি এতক্ষণ যাবত সব শুনছি, সব দেখছি, চুপ করেছিলাম, কিছু বলি নাই। তুমি বললা নাই ফ্যামিলিতে সমস্যা আছে, তাহলে বলতে হয় আমাদের ফ্যামিলিতে আরো বেশি সমস্যা আছে। কারণ আমার কাজিন রকি, ও প্রতিটা মুহূর্ত আমাকে বিরক্ত করে, আর এই বিরক্ত করার প্রতিবাদ করতে এই ছেলেটা গেছিল। এই কারণে তোমার কাছে এইসব উল্টাপাল্টা কথাগুলো সাজিয়ে বলছে। সব দোষ ওর, আর তুমি তো চাও বিয়েটা ভেঙে দিতে, তাই না? চলো বিয়ে ভেঙে দাও, এই ফ্যামিলি খারাপ। দাঁড়ান আপনারা, যার মুখে যেটা আসতেছে বলে চলে যেতেছে। আমি তো বর, আমার তো কোনো কথা থাকতে পারে, তাই না? আর সুপ্তা, তুই যে বললি চরিত্র নিয়ে কথা বললি, আমাদের ফ্যামিলিতে প্রবলেম। তোর ভাইরে কোনোদিন দেখছস কোনো মেয়ের সাথে কথা বলতে? তোর ভাইরে কোনোদিন দেখছস কোনো মেয়ের সাথে রিলেশন করতে? উল্টাপাল্টা কথা কস। আপনাদের সাফ একটা কথা বলে দিতেছি, আপনাদের যাদের মন চায় এখান থেকে চলে যান। আমি বিয়ে না করে এক পাও নড়তেছি না। থাম বাবা, বিয়ের মধ্যে অনেক ঝামেলা হয়, বুঝিনি তো। তাহলে এখন আমরা বিয়ের কাজটা শুরু করে দিই। চলেন বিয়ে। এই তুই রেখে বলো বিয়ে থাক, আপনি আর ওর উপর রাগ করেন না। বিয়ের সাথে আনন্দের ব্যাপার। বাবা, তোমার যাওয়ার দরকার না, তুমিও থাকো। বাবা, তোমারও যাওয়ার দরকার না, আমরা সবাই মিলে আনন্দ করে বিয়ে দিব। ঠিক আছে, চলেন তাহলে আমরা বিয়ের কাজটা শুরু করি। এই সবাই হাসো, সবাই হাসো। আর বাজান, তোমাদের যাইতে হবে না, তোমরা থাকো বাবা। এই বাজ্জাত, এদিকে আয়।